মর্নিং বন্ধুরা। তো এখন হচ্ছে বাজে একদম ঘড়ির কাঁটায় সকাল 6টা। তো এখন এই সকাল 6টা থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি। মেয়ে দেখতে পেলে সকালের ভাত রান্না করছি, আর এখন টিফিন বানাচ্ছি। টিফিনে দেবো ফুলকপি আর আলু ভাজা। তো ফুলকপি আর আলুটা ভাজাটা চাপিয়ে দিলাম, আর ওদিকে ভাতটাও কিন্তু হচ্ছে। এই যে ভাতের সাথে সব সবজি, এখন শীতের যে সিজনেবল সবজিগুলো আছে, শিম, বিনস, গাজর, তারপর একটু কুমড়ো, আলু, সব কিছু দিয়ে আর কি ভাতটা সিদ্ধ করে দিয়েছি। আর এদিকে না আমার ভাজাটাও কিন্তু রেডি হয়ে গেছে, মানে ফুলকপি আর আলু ভাজাটা টিফিনে দেবো ওটা, আর ভাতটা সকালে খেয়ে যায়। সকালের এই একটুকু ভাত না খাইয়ে পাঠালে নিশ্চিন্ত বোধ করি না। আর এখন এই যে আমাদের মানে এনার্জি নেওয়ার জন্য সকালেই যে করে নিয়েছি চা, এখন এবার চাটা খাবো। মেয়েকে উল্টো দিকে ভাত খাইয়ে দিচ্ছি। আজকে যেহেতু তোমাদের দাদা ভাই রয়েছে, সেহেতু ওই আর কি খাবারটা খাইয়ে দিচ্ছে। আজকে ওই দায়িত্বটা আমার নেই। আর এখন আমি এই যে চাটা করে নিয়েছি, চাটাও কিন্তু খাবো। আর এই যে দেখো মেয়েকে টিফিনে দিচ্ছি লুচি আর হলো ফুলকপি আর আলু ভাজা, আর সাথে একটা সন্দেশ ছিল, সেটাও দিয়ে দিয়েছি। আর এই যে গাড়িতে চলে এসছে, আর তোমাদের দাদাভাই আর কি গাড়িতে ওকে পৌঁছাতে গেল ওই যে নিচে। আর এখন না বেশ ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, সকালটা এত ঠান্ডা লাগছে, মানে ভালো ঠান্ডা লাগছে রীতিমতো। আর এখন তো এই বাজে সকাল ওই 7:20 এরকম মতো হবে। এই টাইমেই সেম টাইমেই গাড়িটা আসে। তো মেয়ে যায়, তারপর আর কি ঘরের কাজকর্ম আর কি শুরু করি। আর আমি আজকে নিচে নামিনি, আমি করিডোর থেকে ভিডিওটা একটু নিয়েছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর ওদিকে মেয়েও চলে গেল। প্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো এখন হচ্ছে বাজে ঘড়িতে একদম ঘড়ির কাঁটায় 8টা। নিচে ফ্রেশ হয়ে নিয়েছি, আর মেয়ে তো স্কুলে চলে গেল, আর তোমাদের দাদা ভাইও কিন্তু অফিস চলে গেছে। এখন এবার ঘরের কাজকর্ম টোটালি একদম পুরো একদম শুরু করব। কিচ্ছু কাজে হাত দিইনি, ঘরের অবস্থা দেখতেই পাচ্ছ একদম যা তা। আর এই শীতকাল শুরু হয়ে গেছে, মানে চারিদিকে শুধু জামা কাপড় আর জামা কাপড়, মানে গুছিয়ে ভাঁজ করে রেখে মানে ক্লান্ত হয়ে যাচ্ছি, এইরকম অবস্থা। তো যাই হোক, তোমাদের সাথে একটু এন্ট্রোটা নিয়ে নিই। এন্ট্রোটা তো নেওয়াই হলো না। আমি অম্বিকা, আমার স্মাইল অম্বিকার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে আরও একবার স্বাগত। আর আমার তরফ থেকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো তোমরা দূরে কাছে যে যেখান থেকে আছো, তোমাদেরকে সাথে নিই এই এখন থেকে ভিডিওটা শুরু করছি। আশা করছি খুব ভালো লাগবে। 2 দিন ধরে ঠিকভাবে ভিডিও দিতেই পারিনি, কারণ শরীরটা প্রচণ্ড খারাপ ছিল, মনটাও একটুও ভালো ছিল না। তো সেই কারণে 2 দিন ভালো করে ভিডিও আমি শেয়ার করতেই পারিনি। হয়তো ভিডিও ছিল, মানে করা ছিল, এডিটিং কমপ্লিট করতে পারিনি, মানে এরকম নানা রকম কারণে 2 দিন আমি একদম কন্টিনিউ করতে পারিনি, একেবারেই অ্যাক্টিভ থাকতে পারিনি। তো যাই হোক, প্লিজ তোমরা বন্ধুরা অবশ্যই আমার পাশে থেকো, সাথে থেকো, এইভাবে আমাকে সাপোর্ট করে যেও, পাশে থেকো। তোমাদের ভালোবাসায় সবটাই সম্ভব। তোমাদের ভালোবাসা না থাকলে তো আমরা এগিয়ে যেতে পারবো না। তো এখন জামা কাপড়গুলো মেশিনে কাচতে দিয়েছি, তো ওগুলো আগে কাচা হয়ে যাবে। আর এদিকে মানে ওগুলো ওইদিকে কাচতে মানে হোক আর কি। আর এদিকে আমিও ঘরটরগুলো পুরো গুছিয়ে নেবো। ভীষণ প্রচুর জামা কাপড় আছে, সেগুলো আর কি গুছিয়ে রাখবো। এই দেখো এখানে বেশ কিছু জামা কাপড় দেখতে পাচ্ছ, এগুলো জাস্ট এক্ষুনি ভাঁজ করলাম এগুলো। তো আরও অনেক অনেক জামা কাপড় আছে, যেগুলো সব আর কি ভাঁজ করতে হবে। আর এখনও সেইভাবে রোদ্দুর ওঠেই নেই, তো এখনও মেঘলা মেঘলা রয়েছে, মেঘলা মানে কুয়াশা রয়েছে আর কি সকালটা। তো আর আজকে রান্নাবান্নার চাপটা না অনেকটা কম আছে, কারণ গতকাল প্রচুর খাবার রয়ে গেছে রান্নার। তো আজকে শুধুমাত্র ভাত দেবো, আর ভাতের মধ্যে একটু আলু সিদ্ধ দিয়ে দেবো। তো তোমরা দেখতে থাকো অবশ্যই, তাহলে বুঝতে পারবে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো আমি এখন কাজে লেগে পড়ি, আর তোমরা প্লিজ সাথে থেকো, পাশে থেকো, ভিডিওটা কেউ স্কিপ করো না। তো চলো সাথে থেকো। সকালে মেয়েও স্কুলে চলে গেছে, আর তোমাদের দাদাভাই চলে গেছে অফিস। এবার আমি ঘরের কাজে লেগে পড়েছি। আর এই সকালটা যদি একটু তাড়াতাড়ি করে কাজকর্মগুলো না করি না, সময়ে কমপ্লিট করতে পারবো না। তো সেই কারণে সকালে 1 সেকেন্ডও আর বসি না, আর ফোনে তো হাত দিই না। যদি ফোনে একটুকুনি হাত দিয়ে দিয়েছি তো ব্যাস, তাহলে অনেকটা সময় চলে যায়, আর মানে কাজের আর কুল কিনারা খুঁজে পাই না। তো সেই কারণে সকালটা এক টানা ননস্টপ কাজ করে যাই, যাতে মোটামুটি ওই 11টার মধ্যে কাজ কমপ্লিট করতে পারি, এই টার্গেটটা মনের মধ্যে রাখি। তো সকালে আর কি 2টো রুমেরই আর কি বেডরুমের ভাবছি যে বেডশিটগুলো আজকে চেঞ্জ করব। তো সেই কারণে একদম পুরো দেখতেই পেলে মানে সিলিং থেকে শুরু করে সবগুলোই আর কি মোছামুছি ঝাড়াঝাড়ি এগুলো করে নিয়েছি। আর এদিকে মেশিনে না বেশ কিছু জামা কাপড় ছিল, সেগুলো কাচতে দিয়ে দিয়েছি। আর বিছানাগুলো একদিকে গোছাচ্ছি, আর জামা কাপড়গুলো উল্টো দিকে কাচতে দিয়ে দিয়েছি। তাহলে কি আমার দুদিকে 2টো কাজই কিন্তু হয়ে যাবে। ওইদিকে জামা কাপড়গুলো কাচা হয়ে যাবে, আর এদিকে আমার বিছানা গোছানোটাও কমপ্লিট হয়ে যাবে।
তো এই যে বেডশিটটা আর কি মেলা ছিল সেটা আর কি তুলে চেঞ্জ করে আবার এই বেডশিটটা মিললাম। এই রুমে না বেডশিটটা একদমই খুব ভালো দিতে ইচ্ছা করে না, ইচ্ছা তো মন থেকে অবশ্যই করে, কিন্তু এই রুমটা এত বেশি ইউজ হয়, বিশেষ করে মেয়ে যখন পড়তে টড়তে বসে তো এই ঘরটাতেই তো বেশি বসে। তো এখন তো যেহেতু পেনে লেখা, এত পেনের মানে কালি টালি লাগে, যাচ্ছে তাই হয়ে যায়, বিশেষ করে রং করলে বা কালার পেন্সিল দিয়ে কিছু করলে দাগ হয়ে যায়, খুব খারাপ লাগে। তো সেই কারণে এটা একদম যেগুলো ইউজেবল চাদর বেডশিট সেগুলোই কিন্তু আমি এতে ইউজ করছি। তো এতে এখন ভালো একদমই দিতে ইচ্ছে করছে না, আর পড়ছিও না, কারণ এটা মোটামুটি 1 সপ্তাহের মধ্যেই কাচতে হয়, এতটাই মানে নোংরা হয়ে যায়। আর ওই রুমটা আবার কি মানে প্রচুর পরিষ্কার থাকে, 10 দিন 15 দিন হয়ে যায় তাও মনে হয় কিছুই নোংরা হয় না। তো সেই কারণে এই রুমটা একটু বেশি ক্লিন করার চেষ্টা করি। আর এই রুমটায় একদম যে ইউজেবল চাদরগুলো, একদম নিউ চাদরগুলো আমি ইচ্ছা করে আর মিলছি না। একবার দিয়েছিলাম, এত দাগ হয়ে গিয়েছিল, তো সেই মানে তারপর থেকে আর দিই না আর কি। তো এই যে দেখো বেডশিট মিলে সুন্দর করে আর কি তুলে পরিষ্কার করে নিলাম। আর বেডশিট তোলা মানে আর কি বেডশিটের যত নোংরাগুলো তো নিচে পড়ে যায়, আর এখন যেহেতু কাজের দিদি আসেনি তো সেহেতু অনেকটাই ক্লিন থাকবে, অসুবিধা কিছু হবে না। আর দিদি আসার আগে আর কি ঘরের আমি এই বিছানা গোছানোর কাজটা একদম ক্লিন করে রেখে দিই। উল্টো দিকে চলে এসেছি এই রুমেই কালকে শুয়েছিলাম আমরা, এখন তো আমরা এই রুমেই বেশিরভাগটাই শুই। এমনি ন্যাচারালি আমরা শোয়া শুধুমাত্র এই রুমটাতেই হয়। ওই রুমটা শুধুমাত্র বসা টসা বা মেয়ে যেহেতু পড়াশোনা করে বই চারিদিক মেলা থাকে, এই সব মানে ব্যাপারগুলো হয়ে যায়। হয়তো জামা কাপড় গুছিয়ে ভাঁজ করে রাখলাম, এইগুলো আর কি ওই রুমে বেশি হয়। তো এই যে এখন এবার মানে গায়ের যে ঢাকা আর কি, এখন তো বেশ ঠান্ডা পড়ে গেছে, তো সেই কারণে গায়ের ঢাকনাটাও আর কি ভালো করে ভাঁজ করে রেখে দিলাম। একদম পাতলা যেটা সেটাই এখন ইউজ করছি। এখন মোটা যে ব্ল্যাঙ্কেটগুলো সেগুলো এখন ইউজ করবার মতো হয়নি। আর এদিকে ভাতটাও বসিয়ে দিলাম তাড়াহুড়োর মধ্যে, না হলে না অনেকটা লেট হয়ে যাবে। ভাতের মধ্যে একেবারে 2টো আলু সিদ্ধ দিয়ে রেখে দিলাম। কালকের অনেক কিছু তরকারি সব আছে, আজকে ভেবেছি বিশেষ কিছুই রান্না করব না, কারণ তোমাদের দাদাভাইও অফিস চলে গেছে, ও আসবে না, আর মেয়ে আর আমি থাকবো। তো সেই কারণে আর কি, আর যদি আবার অন্য কিছু রান্না করি তাহলে কালকের খাবারগুলো সব নষ্ট হবে। আর কি বলো তো, খাবার নষ্ট করতে প্রচণ্ড কষ্ট লাগে, প্রচণ্ড মায়া লাগে, মানে খাবার রান্না করে তৈরি করা খাবার ভীষণ খারাপ লাগে। কত মানুষ তো খাবার খেতেই পায় না, সেটাই ভীষণ খারাপ লাগে যে খাবার তৈরি করে কখনোই নষ্ট করি না। তো সেই জন্য আজ বিশেষ কিচ্ছু করব না। তো ওই জন্য আজকে ঘরের কাজগুলো একদম নিট অ্যান্ড ক্লিনভাবে শুরু করেছি আর কি। তো সেই কারণে আজকেই ভাবলাম যে বেডশিটগুলো পুরো চেঞ্জ করব। এই রুমেরও বেডশিট পুরো চেঞ্জ করে দিচ্ছি। এই রুমের বেডশিটটা একটু ভালো দিলাম, এটা যে একদম পুরো শেডটা আছে, পুরো পিলো কভারগুলো, তো সেইটাই আর কি শেডটা পুরো দিলাম। এই রুমেও আর কি সুন্দর করে গুছিয়ে বিছানা একদম টান করে রেখে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর আমার না বিছানা গোছানো একদম সবসময় সুন্দর পরিপাটি থাকবে, সেটাই কিন্তু আমার দেখতে ভীষণ ভালো লাগে। নাহলে আমার কীরকম যেন একটা খুঁতখুঁতে লাগে, ব্যাপারটা একদমই না ভালো লাগে না। তো সেই কারণে আমি সবসময় নিট অ্যান্ড ক্লিন করে রাখারই চেষ্টা করি। যাই হোক, 2টো বেডরুম সবসময় সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রেখে দিলাম। আর এখন সকালটা দেখতেই পাচ্ছ, প্রচুর সুন্দর ঝলমলে রোদ উঠেছে আর বিছানার মধ্যে পড়ছে, এত সুন্দর লাগছে, ভীষণ ভালো লাগছে। আর এবার চলে এসেছি রুমগুলো কমপ্লিট করে, ডাইনিং সমস্ত কমপ্লিট করে, ঘরের কাজকর্ম করে আমি স্নানও করে নিয়েছি। তো স্নান করে এখন পুজোয় বসে গেছি। সকালে যে পুজোটা করে নেব, এখন শীতকাল বলে একটু মানে রুটিনটা একটু চেঞ্জ করে নিয়েছি, মানে সকালের কাজকর্ম করে স্নান পুজো করে নিচ্ছি, তারপর রান্নাটার দিকে যাচ্ছি। আর আজকে যেহেতু বললাম রান্না সেরকমভাবে চাপ নেই, তো সেই কারণে আজকে অত টেনশন কিছুই নেই, ঘরের কাজকর্ম একদম সুন্দর করে পরিপাটি করে করা আমার হয়ে গেছে। আর এদিকে এবার পুজোটাও কিন্তু সেরে নিচ্ছি। ঠাকুরের যে মানে চাদরগুলো, শীতকাল যেহেতু এখন তো ঠাকুরকে ঢাকা দিতেই হয়, তো শীতকালের চাদরগুলো সকালে যে স্নান করে পুজো দিই এই সময় খুলে দিই, আবার সন্ধ্যাবেলায় পরিয়ে নিই। আর এই যে দেখো আমাদের একদম ঠাকুরের অনেক কিছু জিনিস কিনে নেওয়া হয়েছে, বিশেষ করে ধূপগুলো একদম প্রায় শেষের দিকেই, তো আমি ধূপ একটু বেশি করে কিনে রাখি। আর আমার ধূপ বেশ একটু খুব সুন্দর সেন্ট হবে সেরকম ধূপই বেশ ভালো লাগে। তো দেখো ঠাকুরের ধূপ, নকুলদানা, তারপর ঠাকুরের ফুল সব কিছুই কিনে নিয়ে আসা হয়েছে। আর এটা নিয়ে আসা হয়েছে ঠাকুরের এই যে কদমা বলে, কদমা, তো বেশ ভালো লাগলো, দোকানে ছিল দেখলাম তাই নিয়ে এসেছি। আর এটা হলো তিলের তেল, ঠাকুরকে প্রদীপে আর কি, মানে ঠাকুরের যে আমরা সন্ধ্যা দিই বা প্রদীপ দিই, তো সেটা নাকি তিলের তেলেই দেওয়া খুব উচিত, সেটা আমি জানতাম না, রিসেন্ট জেনেছি, তো সেই কারণে আমি তিলের তেলেই একদম ইউজ করছি। তো এখন চলে এসেছি গ্রসারির আইটেম আর কি, বেশ কিছু গ্রসারির আইটেম আমাদের কিনে নিয়ে আসা হয়েছে, মানে সেগুলো আর কি ঠিক করে আর কি বালতির মধ্যে কন্টেনারের মধ্যে ভরে রাখবো। তো দেখতেই পাচ্ছ ম্যাগি আছে, চাউমিন আছে, আটা, ময়দা, সব কিছুই আছে।
বেসন, গোটা জিরে, সব কিছুই যাবতীয় চিনি, নুন, মানে যা কিছু লাগে আর কি বলতে পারো, বেশ কিছু। তবে আমি এই গ্রসারির যে আইটেমগুলো এগুলো কিন্তু ম্যাক্সিমাম জিনিসটা এখন তোমাদের দাদাভাইকে দিয়ে আনা করাই, হয়তো মানে দোকান থেকে তো খুবই কম আনা হয়, এখন বেশিরভাগটাই অনলাইনেই কেনা হয়। তার কারণে একটা বলি, আমরা আগে রিলায়েন্স মার্কেট বা স্মার্ট বাজার ওখান থেকেই করতাম, বা আমাদের এখানে আরও একটা যে শপিং মল রিসেন্ট হয়েছে ওখান থেকেই করতাম, কিন্তু এখন করছি না এই কারণেই, কারণ ওখান থেকে আনলে এত বেশি জিনিসপত্র এক্সেস আনা হয়ে যায়, মানে যেগুলো মানে আমাদের অপ্রয়োজনীয়, প্রয়োজন নেই সেগুলোও কিনে নিয়ে আসা হয়ে যায়। এক হিসাব করে যায়, এক হিসাব মানে নিয়ে চলে আসা হয়, সেটা মানে এক্সেস হয়ে যায়, বাজেটের খুব বাইরে হয়ে যায়। তো সেটা দেখেছি, খুব খারাপ লাগে ব্যাপারটা। তো সেই কারণে আর কি দোকান থেকে বা শপিং মল থেকে কিনে আনা একেবারেই বন্ধ করে দিয়েছি। তোমাদের দাদা হয় আর কি টুকটুক করে সব অনলাইনে অর্ডার করে দেয়, বেশিরভাগটাই ফ্লিপকার্টে বা অ্যামাজনে হয়। তো ওখান থেকেই সব কিছুই নিয়ে আসা হয়, আর দামটাও রিজনেবল পড়ে, আর অফার তো অনেক কিছুই থাকে। আর আমি সব গ্রসারির আইটেম এরকম এই বালতি, বড় বড় বালতি আমার 2-3টে দেখতেই পাচ্ছ, এইগুলোর মধ্যেই শুধুমাত্র ভরে রাখি, কিচেনে খুব কম রাখি। তো একদম আমার দরজার পিছনে হচ্ছে এটা একটা কর্নার, এই কর্নারে কিন্তু আমার সমস্ত জিনিসপত্র থাকে। তো মানে এটা কারো চোখের নজরেই পড়বে না, আমি তোমাদেরকে আগেও আর একবার দেখিয়েছি। আর সব থেকে নিচের যে বড় স্টিলের যে কন্টেনারটা দেখছো ওটা থাকে চাল, তার উপরে এই 3টে আছে, এগুলো হচ্ছে তোমার গ্রসারির আইটেম। আর একদম যে উপরের এই যে আছে এটা হচ্ছে মেয়ের রেগুলার ইউজের জামা প্যান্টগুলো, সেগুলো এর মধ্যে ভরে ঢাকা দেওয়া থাকে। আর আজকে যেহেতু বিছানার গুলো চেঞ্জ করেছিলাম, মানে বেডশিট বা পিলো কভারগুলো, সেগুলো এখন মানে খুব পরিয়ে নিচ্ছি। বালিশগুলো আজকে একটু রোদ্দুরেও দিয়েছিলাম। তো যেদিনই আমি বিছানার চাদর কাচি না কেন, মানে বালিশের কভারগুলো যখনই খুলি তখন বালিশগুলো একটু রোদ্দুরে দিয়ে নিই। আর এখন তো শীতকাল, রোদ্দুরটা একদমই আর থাকবে না, তো মাঝে মাঝে রোদে দেওয়াটা বেশ ভালোই হবে। তো এখন এই বালিশের কভারগুলো আর কি পরিয়ে নিচ্ছি। তো তারপর আর কি আর অন্য দিকের কাজের মধ্যে যাব। আর কি বলো তো, সংসারে মানে এই আমাদের মিডিল ক্লাস ফ্যামিলি যদি এই গ্রসারির আইটেম বলো, যাই কিছুই বলো, একটু যদি হিসাব করে না করা হয় না, খুব মুশকিল হয়ে যায়। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এখন হয়েছে এটা রাত্রের ডিনারের খাবার, তো আমরা বানিয়েছি বাড়িতে এগ রোল। তো চলো, তো আজ পরবর্তী নতুন ভিডিওতে আবার দেখা হবে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।